ফের শিরোনামে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরব। ফের জোরহাটবাসী হবেন গৌরবের রথের সারথি। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গৌরব। বিজেপি নেতাদের অনেকেই এটা ভাবলেও একেবারে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকাতেই থাকবে গৌরবের নাম, সেটা কিন্তু কল্পনাও করতে পারেননি। যা কল্পনা করা যায়নি সেটাই কিন্তু হলো। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর জোরহাট নিয়ে জোর চর্চা। বিধানসভাতেও সামনে থেকেই নেতৃত্ব দেবেন গৌরব। লোকসভা নির্বাচনে জোরহাটের শক্তিতেই বিজয় ধ্বজা উড়িয়েছিলেন গৌরব। সেই আস্থা, সেই ভরসা নিয়েই বিধানসভা নির্বাচনেও লড়াইয়ের পণ প্রদেশ কংগ্রেস সভাপতির। ধন্যবাদ জ্ঞাপন কৰিবলৈ বিচাৰোঁ যোৰহাট লোকসভা সমষ্টিৰ ৰাইজক। তেওঁলোকৰ বাবেহে আজি এই দায়িত্ব ল'বলৈ মই সক্ষম হৈছোঁ। গৌরব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে জোরহাট নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে বিজেপিকে। জোরহাটে প্রবল পরাক্রমী গৌরবের প্রতিদ্বন্দ্বী হবেন কে? বিজেপি শিবির থেকে ভেসে আসছে পবিত্র মার্ঘেরিটার নাম। কিন্তু জোরহাটবাসী কি ভাবছেন তার অনুমান করে নেওয়া মোটেও সহজ নয়। দলবদ্ধ আক্রমণের পরও গৌরবের ভাবমূর্তি কতটা ম্লান করতে পেরেছে বিজেপি, এ নিয়ে এক প্রস্থ সংশয় রয়েছে। জোরহাটে গৌরবের জনপ্রিয়তা এভারেস্ট উচ্চতায়। উজ্জ্বল ভাবমূর্তিকে সঙ্গী করেই লড়াইয়ে নামবেন গৌরব। গৌরবের বিরুদ্ধে নামা তাই আত্মঘাতী সিদ্ধান্ত হবে পবিত্রের জন্য। চর্চায় রয়েছে বিজেপির যুব নেতা এস অঙ্কুর বড়ুয়ার নামও। মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুব নেতা অঙ্কুর। গৌরব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা নিশ্চিত হওয়ার পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনে নেওয়া যাক। মই এইটো কথা সুধিম যে আপোনালোকে যদি এটা সমষ্টিৰ কথা সুধি থাকে তেতিয়াহ'লে মই বুজিম যে আপোনালোকে সেইটো সমষ্টিটোত বিজেপি কেন্দ্ৰীভূত কৰিব খুজিছে আৰু আপোনালোকৰ যিটো মায়াজাল তাত আমি প্ৰৱেশ নকৰোঁ। বুজি পালে? আমাৰ সাধাৰণ ঘৰৰ সাধাৰণ ল'ৰাই যোৰহাটতো প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। মুখ্যমন্ত্রীর উল্লেখ করা সাধারণ ঘরের ছেলে যদি অঙ্কুর হন তাহলে অবাক করার কিছু থাকবে না। অনেক চেষ্টার পরও লোকসভা নির্বাচনে গৌরবকে হারাতে পারেনি বিজেপি। তাই এবারও গৌরবকে মোটেও সহজভাবে নেবে না শাসক দল। আবার লোকসভা ও বিধানসভায় বিস্তর ফারাক রয়েছে, এটা মাথায় রেখে খুব সতর্ক হয়ে এগোতে হবে গৌরবকেও। সব মিলিয়ে একটা লড়াই হবে। প্রথম দিন থেকে যে লড়াইয়ের কথা বলে আসছেন গৌরব গগৈ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।